আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। তানজিম হাসান সাকিবকে অনেকে অলরাউন্ডার হিসাবে দেখতে চান, আমিও ব্যক্তিগতভাবে দেখতে চাই, কারণ তার ব্যাটিংয়ের সেই প্রতিভার ঝলকটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে। প্রথমত, তানজিম সাকিব নিজে কি চান। হ্যাঁ, কয়েকটি ইন্টারভিউতে দেখেছি তিনি নিজে চান অলরাউন্ডার হতে। দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি আসলে কেমন অলরাউন্ডার চান। ইরফান পাঠানের মতো অলরাউন্ডার চান নাকি ক্রিস ওকসের মতো অলরাউন্ডার চান। আমি কেন এই এক্সাম্পলটা দিচ্ছি, আমি জ্যাক ক্যালিস, সাকিব আল হাসান, বেন স্টোকস লেভেলে যাচ্ছি না, কারণ তানজিম সাকিব জেনুইনলি ব্যাটসম্যান না। এই তিনজন, যে তিনজনের কথা বললাম, এই তিনজন জেনুইনলি ব্যাটসম্যান। আমি জেনুইন বোলার পার্সপেক্টিভে বলছি। দুটা এক্সাম্পল, একটা ইরফান পাঠান আর একটা ক্রিস ওকস। ইরফান পাঠানের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছিল সেটা হচ্ছে, ইরফান পাঠান মূলত বোলার, খুব প্রমিনেন্ট একজন বোলার ছিলেন, সুইং কন্ট্রোল করতে পারতেন দুদিক থেকে। বাট ক্রেগ চ্যাপেল আসার পর যেটা ঘটলো সেটা হচ্ছে ইরফান পাঠানকে ব্যাটিংয়ে বেশি মনোযোগী হতে বললেন। তখন ইরফান 3 নম্বরে ব্যাটিং করা শুরু করলেন, ওপেনিংয়ে ব্যাটিং করা শুরু করলেন, টেস্টে ওপেনিংও করেছেন। এতে যে বিষয়টা ঘটলো যে বোলার ইরফান পাঠানের সত্তাটা হারিয়ে গেল। ইন্ডিয়ার ব্যাটসম্যান ইরফান পাঠানের চাইতো বোলার ইরফান পাঠানকে বেশি প্রয়োজন ছিল। সেই প্রয়োজনটা ইরফান পাঠান পরবর্তী সময়ে দাবিটা মেটাতে পারেন না, যে কারণে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে গেছে। অন্যদিকে ক্রিস ওকসের কথা যদি চিন্তা করেন, ক্রিস ওকস মূলত একজন বোলার, বোলিংটাই তার প্রমিনেন্ট জায়গা। সেটার সঙ্গেও ব্যাটিংটাকে তিনি ডেভেলপ করেছেন, ব্যাটিংটাকে ডেভেলপ করে দেন একটা স্টেজে এনেছেন যেখানে তিনি বোলিংয়ের সঙ্গে সঙ্গে ব্যাটিংয়েরও একটা হ্যান্ডি কন্ট্রিবিউশন, একটা সাপোর্ট তিনি দিতে পেরেছেন তার টিমকে। সো নাও ডিসাইডিং ফ্যাক্টরটা ওই জায়গাটাতে, সেটা হচ্ছে যে ব্যাটিংয়ে অতীব ফোকাস দিতে গিয়ে বোলিং সত্তাটাকে হারিয়ে ফেলা, নাকি বোলিং সত্তাটাকে প্রমিনেন্ট রেখে, প্রাইমারি অপশন রেখে ব্যাটিংটার ইমপ্রুভমেন্ট করা, ব্যাটিংটার ডেভেলপমেন্ট করা। দেখেন, মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের সঙ্গে যে সেঞ্চুরিটা করলেন, আমি বলবো এই সেঞ্চুরিটা করতে পারার পেছনে অন্যতম বড় কারণ তানজিম সাকিব। কারণ ওই পজিশনটায় এরকম একজন ব্যাটসম্যান থাকাতে যে বিষয়টা ঘটেছে তা হচ্ছে মেহেদী মিরাজ ওই ভরসার জায়গাটা পেয়েছেন, মেহেদী মিরাজ একটা পার্টনারশিপ গড়তে পেরেছেন। এটা যেমন একটা কন্ট্রিবিউশন, এটাও কিন্তু একটা অলরাউন্ডিং কন্ট্রিবিউশন। এখন অলরাউন্ডার হতে গেলে আপনাকে যে 3-4-এ ব্যাটিং করতে হবে, দ্যাট ডাজ নট মিন আপনি 8-9 নম্বরে ব্যাটিং করে অলরাউন্ডিং ক্যাপাবিলিটির জায়গাটা প্রদর্শন করতে পারেন। আপনি 9-10 নম্বরে ব্যাটিং করেও আপনি অলরাউন্ডার হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন। এখানে ব্যাপারটা হচ্ছে আপনার স্পেশালাইজড প্ল্যানিংয়ের ব্যাপারটা, যে আপনি কি আসলে স্টিভেন স্মিথের মতো পুরোদস্তর ব্যাটসম্যান হয়ে যেতে চান। যেমন স্টিভেন স্মিথ ডিসিশনটা নিয়েছিলেন যে তিনি পুরোদস্তর ব্যাটসম্যানই হয়ে যেতে চান, বোলিংটা গিভ আপ করবেন। সো তার ব্যাপারটা ভিন্ন। আবার যারা ব্যাটিং অলরাউন্ডার, ধরেন জ্যাক ক্যালিসের কথা বলি, সাকিব আল হাসানের কথা বলি, বেন স্টোকসের কথা বলি, দে আর জেনুইন অলরাউন্ডার্স। আমি ব্যাটিং অলরাউন্ডার বলবো না, দে আর জেনুইন অলরাউন্ডার্স। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। এই জেনুইন অলরাউন্ডাররা আসলে প্রমিনেন্ট ব্যাটসম্যান। তানজিম সাকিব প্রমিনেন্ট ব্যাটসম্যান না। সাকিবের কথা যদি বলি, প্রমিনেন্ট ব্যাটসম্যান, বেন স্টোকস প্রমিনেন্ট ব্যাটসম্যান, জ্যাক ক্যালিস তো ব্যাটসম্যানই আসলে ধরে নিতে গেলে। সো সেই জায়গাটায় চিন্তা করলে তাদের জন্য দুইটাকে ওইভাবে মেনটেন করাটা ইজি। কিন্তু জেনুইন বোলার থেকে অলরাউন্ডার হতে চাওয়া এবং সেই জায়গাটায় ব্যাটিংয়ের দিকে যদি আপনি অতীব এমফাসাইজ করতে যান, প্ল্যানিংটা যদি আপনার ভুল হয়, তখন ইরফান পাঠানের মতো পা পিছলে যাওয়ার পসিবিলিটির জায়গাটাও বেশি থাকে। সো এই জায়গাটায় আমি সবচেয়ে বেটার এক্সাম্পলটা আসলে দেই ক্রিস ওকসের। ক্রিস ওকসের এক্সাম্পলটা এই কারণে দেই যে বোলিংটাকে ঠিক রেখে ব্যাটিংয়ের স্কিলটা ডেভেলপ করেছেন তিনি। প্ল্যানিংটা হওয়া উচিত আসলে এই জায়গাটা। আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা অলরাউন্ডার উইং থাকা উচিত। অলরাউন্ডার উইং থাকা উচিত পার্টিকুলার প্লেয়ার বেসড পরিকল্পনার জন্য, কোন প্লেয়ারকে আপনি কোন পরিকল্পনায় আগাবেন। তানজিম সাকিবের ক্ষেত্রে পার্টিকুলার পরিকল্পনাটা কেমন হবে, তিনি তার বোলিংয়ের জায়গাটাকে 100-তে 100 রাখবেন, সেই জায়গায় ব্যাটিং যদি এই মুহূর্তে 100-তে 40 থাকে, তিনি সেটাকে 100-তে 60-এর জন্য এফোর্ট দেবেন। 100-তে 80-র জন্য এফোর্ট যদি দিতে যান, সেটা আবার বোলিংয়ে ইম্প্যাক্ট পড়ছে কিনা সেটাও বিবেচনায় করতে হবে। আমি আবারও বলি, অলরাউন্ডার হতে গেলে 8-9 নম্বরে ব্যাটিং করেও আপনি অলরাউন্ডার হতে পারবেন। এর জন্য আপনার যে 3-4-এ ব্যাটিং করতে হবে বা 2-3-এ ব্যাটিং করতে হবে, এরকম কোনো কথা কিন্তু আসলে নাই। সো এই পরিকল্পনাটাই আমার কাছে মনে হয় তানজিম সাকিবের ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেট করবে বলে আমার বিশ্বাস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।